আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি এই মিউজিকটি টিকটকে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের পছন্দের 7টি ছবি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে ছবির লেয়ার ওপর ক্লিক করবেন। দুইটা আঙুল দিয়ে ছবির লেয়ারটাকে রোটেট করে দিবেন। সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে এবার আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। আপনাদের এখান থেকে মিউজিক অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদের ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার ওপর ক্লিক করবেন। এখান থেকে ফার্স্ট ছবিতে আপনারা 7.5 সেকেন্ড রাখবেন। তারপরে প্রত্যেকটা ছবি আপনারা 0.8 সেকেন্ড করে রাখবেন। ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এবার ছবির অ্যানিমেশন অ্যাড করতে হবে। ছবির অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার ওপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। এখান থেকে ফার্স্ট ছবিতে আপনারা PicsArt 2 এই অ্যানিমেশনটা অ্যাড করবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদেরকে এখন ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা রেট্রো এই ইফেক্টে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন রোলিং স্ট্রিম এই ইফেক্টে অ্যাড করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইফেক্টটি ছবির লাস্ট পর্যন্ত রেখে দিবেন। একদম লাস্টের দিকে আপনারা 5 সেকেন্ড মতো রেখে দিবেন। তো এখান থেকে আমাদেরকে এখন ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পুল ইন এই ট্রানজ্যাকশনটা অ্যাড করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখন আমাদেরকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করবেন। এখান থেকে রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও লাস্টে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও লেয়ার ওপর ক্লিক করবেন। দুইটা আঙুল দিয়ে ভিডিও লেয়ারটিকে সোজা করে দিবেন। ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটা ফুল করবেন। তারপর এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।